কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই কথা বলেন না কেন? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ বলেন। এই কোরআনের পক্ষে থাকতে গেলে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আয়না ঘর পর্যন্ত ঢুকতে হতে পারে, এরপরও কি আমরা পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জয়পুরহাটবাসী কান খাড়া করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহর রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা রাসূলের আদর্শ মানবে, যারা জান্নাতে ঢুকবে, যারা সুবহানাল্লাহ কইতে মন চাইলো না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে যারা, আল্লাহর আইন মানবে যারা, নবীর আদর্শ মানবে যারা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইবে যারা, যারা বলবে জমিন যার আইন চলবে। জমিন কার? সরে বলেন জমিন কার? আইন চলবে কার? চলছে চলছে বলি জমিন আমাদের, আইন হচ্ছে আমাদের। জমিন আল্লাহর, আইন আমাদের। কথা কয় না কেন? কি আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আমারে ওয়াজে ফেলেছে ঘুমাচ্ছেন নাকি? বলে জমিন হচ্ছে আল্লাহর আর আইন হচ্ছে আমাদের। এইরকম পার্টি এদেশে আছে না নাই? আল্লাহ পাক বলছে জমিন আমার, আইনও আমার। কথা বলে না কেন? জমিনও আমার, আইনও আমার। এটার সাথে যারা দ্বিমত পোষণ করবে, যারা মুসলমান থাকবে না, তারা ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে কথাগুলো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করতে চাই, যারা বলে কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, যারা বলে কোরআন দিয়ে পরিবার চালাতে চাই, যারা বলে নবীর আদর্শ দিয়ে যারা আমরা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ পাক বলেন ইদখিলু জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। এর বিপরীত যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না যারা, শয়তানের মত গ্রহণ করবে যারা, তাগুতের পথ অবলম্বন করবে যারা, যারা শয়তানের আইন মানবে যারা, জাহান্নামে ঢুকবে তারা। এই ঘোষণাকার? জোরে বলেন ঘোষণাকার? আল্লাহ পাক বলল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা আল্লাহর আইন মেনে নিতে পারে না, যারা নবীর আদর্শ মেনে নিতে পারে না, যারা, এই শ্রেণীর লোক এই সোনার বাংলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, এই রকম সিটারে দেশে আছে না নাই? কই ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। আমি মনে করি যারা এই ধরনের কথা বলে ওদের ইমানে ঝামেলা আছে। কথা বলে না কেন? ইমানে কি আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী কি মদিনার কি প্রেসিডেন্ট ছিল কিনা? কথা বলে না কেন? রাষ্ট্র পরিচালনা করেছে কি করেনি? তিনি কি দিয়ে করেছেন? জোরে বলেন না কেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে, তাহলে আমরা তারা ওই নবীর
উম্মত বলে যারা দাবি করি, আমাদেরও রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন দিয়ে বাদে যাত্রা হবে নাকি? বলেন না কেন? কোরআন বাদে হবে নাকি? যারা এই ধরনের কথাগুলো যারা বলে যে কোরআন রাজনীতি নাই, ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এই কথা যারা বলে, আমি মনে করি ওনার ধর্মের উপরে কোনো জ্ঞানই নাই। কথা বলে না কেন? ধর্মের উপরে কোনো কি জ্ঞানই নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই জন্য বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা শয়তানের পথ অবলম্বন করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা শয়তানের পথকে অবলম্বন করবে, যারা জাহান্নামে ঢুকবে, তারা আপনারা এখানে যারা আছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে, ওই শেষ সীমানায় যারা আছেন আপনারা বলেন জান্নাত না জাহান্নাম? এই জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জয়পুরহাটবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আবার আপনাদের সামনে আগামীতে আমি আসতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। আপনারাও যে এই প্ল্যাটফর্মে আবার বসতে পারবেন এই গ্যারান্টি কি আপনাদের আছে? বলেন আছে? যদি না থাকে তাহলে কথাগুলো ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করেছি, সেই কিতাবের নাম কি? জোরে বলতে হবে, সেই কিতাবের নাম কি? সে কোরআন আছে না চলে গেছে? মনে আছে? ওই মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, দরবারে আছে, বাড়ির মাসায় আছে, কিন্তু আসল জায়গায় কি আছে? জোরে বলে না কেন? আসল জায়গা মানে কোন জায়গা? এই জোরে বলেন, জোরে বলেন। এটা জয়পুরহাট, এটা তো একটা ইসলামের ঘাঁটির জায়গা। কথা বলে না কেন? জয়পুরহাট উত্তর অঞ্চলে, জয়পুরহাট একটা ইসলামের একটা ঘাঁটি এই জায়গা। আপনাদের আওয়াজ যদি নরম হয়, আগামীর দিনে যে পার্লামেন্ট তৈরি করতে চাচ্ছেন, কোরআনের পার্লামেন্ট তৈরি, এটা কিন্তু সম্ভব হবে না। কিন্তু আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দু হাত তুলে মানবকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ভালো করে শোনেন, কোরআন আছে আজকে মাদ্রাসাতে, কোরআন আছে আজকে মসজিদে, কোরআন আছে আজকে বাড়িতে, কোরআন আছে খানকায়, কোরআন আছে আজকে দরবারে, কিন্তু কোরআন আজকে পার্লামেন্টে নাই। কোরআন পার্লামেন্টে নাই এ কথাও ঠিক না। কোরআন পার্লামেন্টে আছে, কিন্তু পার্লামেন্টের সেই কোরআনওয়ালা মানুষ নাই। কথা বলে না কেন? কোরআন পার্লামেন্টে নেই, আছে, কিন্তু পার্লামেন্টের মতো ওই জায়গায় কোরআনওয়ালা মানুষ নেই। কোরআনওয়ালা মানুষ না থাকার কারণে আজকে আমার দেশের টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা তারা আজকে বাইরে দেশে পাচার করেছে। এই জয়পুরহাটের টাকা তো কোনো লুটপাট হয়নি, হয়েছে হয়েছে আজকে কোরআনওয়ালা মানুষগুলো আজকে আমরা ওই জায়গায় বসাতে পারিনি বলে আজকে আমার দেশের টাকাগুলো সব কানাডায় বেগম পাড়ায় গেছে। কথা বলে না কেন? আজকে কোরআনওয়ালা মানুষগুলো আজকে ওই জায়গায় পৌঁছতে পারেনি বলে আজকে আমাদের রাস্তা কালভার্ট, আজকে আমাদের পরিবেশটা আজকে খারাপ আছে। যদি আমরা এই কোরআনওয়ালা মানুষগুলোকে যদি ওই পার্লামেন্টে তৈরি করে পাঠাতে পারতাম, তাহলে আমার সোনার বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশে রূপান্তর হয়েছে। তো ও জয়পুরহাটবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম।
আপনার সমাজের ভিতরে দক্ষতা আছে, অন্ধকার আছে, আপনার সমাজের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে না নাই? এই জয়পুরহাটে শহরে সুদে ব্যবসা হয় কি হয় না? জোরে বলেন, সুদে ব্যবসা হয় কি হয় না? ঘুষে কারবার হয় কি হয় না? দুর্নীতি হয় কি হয় না? সিটার বাটপারি হয় কি হয় না? জিনা ব্যভিচারে মাদকের ব্যবসা হয় কি হয় না? এগুলো বন্ধ করতে হলে কি বাবার আইন দিতে হবে? জোরে বলে না কেন? বাবার আইন দেখে হবে, চাচার আইন দেখে হবে, বুবুর আইন দেখে হবে। আইনটা লাগবে কার? জোরে বলেন, আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার সমাজ থেকে সুদ মুক্ত করতে হলে, ঘুষ মুক্ত করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, আপনার সমাজটাকে মাদক মুক্ত করতে হলে আপনার আইন দিয়ে হবে না, বাবার আইন দিয়ে হবে না। আইনটা লাগবে কার? ও নবী, যখন আপনি আপনার রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন কারীম নাজিল করেছে, এই কোরআন দিয়ে যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন মিনা জুলুমাত ইলান নূর, জুলুমাত ডিলেট হতে থাকবে, আর আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার পরিবার আলোয় আলোকিত হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ও নবী, আপনি যখন এই হিদায়াতের কথা তখন বলতে যাবেন, এই তাওহীদের কথা তখন বলতে যাবেন, এই রিসালাতের কথা তখন আপনি বলতে যাবেন, যখনই বলবেন জমিন যার আইন চলবে তার, এই কথা যখন আপনি বলতে যাবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দেবে। বলেন তো, অতীতে বাধা ছিল, বর্তমান তো কোনো বাধা নেই। এত আসতে বললে তো হবে না ভাই, আমার ওয়াদে ফেলে তুই ঘুমালে হবে না। অতীতে বাধা ছিল, বর্তমানে বাধা আছে না নাই? জোরে বলেন, বাধা আছে না নাই? বাধা আছে মানে কি? বিগত দিনে দেখলাম যারাই কোরআনে কথা বলেছে, হক কথা বলেছে, আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদী, যিনি 50টা বছর উপরে কোরআনে দাওয়াত দিয়ে গেছে, সেই মানুষটিকে বিনা কারণে, বিনা দোষে 13টা বছর জেলখানায় রেখে ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কোরআনের কথা দ্বারাই বলেছে, হক কথা দ্বারাই বলেছে, সত্য কথা দ্বারাই বলেছে, তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রেখেছে। কথা বলে না কেন? কোরআনের কথা দ্বারাই বলতে গিয়েছে, সত্য কথা দ্বারাই বলেছে, রাতের আধারে নিয়ে যে কুরাসে দিয়েছে। এই রকম কি এই জয়পুরহাটে কি হয়েছে? হয়েছে না? খবর তো আমাদের কাছে আছে, সারা বাংলাদেশে যেহেতু চাষ করি, খবর তো আমাদের কাছে আছে। কোরআনের কথা বলবে, কোরআন আন্দোলন করবে, তাই এলাকা ছাড়া লেগেছে। কথা বলে না কেন? কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, স্লোগান তুলেছে জমিন যার আইন চলবে তার, স্লোগান তুলেছে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, কোরআনে আলোয় আলোকিত করতে হবে। জালিমরা তারা শেষ পর্যন্ত তাকে রাতের আধারে তুলে নিয়েছে, জেলখানায় ঢুকিয়েছে। এটা নতুন করে ইতিহাস নয়। ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা আল্লাহর নবীর উপরে ওই রকম জুলুম নির্যাতন করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে কি আর একজনকে আছে? জোরে বলেন, আছে? যে মানুষটি 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এইরকম নজির পৃথিবীতে আর কোনো জায়গায় কি আছে? আপনারা যে স্লোগান তোলেন, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা স্লোগান তোলেন, আপনার নেতা মিনিটে যদি 10টা কথা বলে, 5টা মিথ্যা কথা বলে, রাগ হচ্ছে না? 2-1 মুখ শুকিয়ে যাচ্ছে, কথা কয় না কেন? ওয়াজ কি চলবে? এই আলোচনা কি চলবে?
কিন্তু আমরা যারা মুসলমান আমরা স্লোগান তুলি যে আমার নেতা তোমার নেতা। এ বলে না কেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই নবীর চরিত্র দেখেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেনি, 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। কেমন নেতা আমাদের দেখেন। এই নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীর বুকে আর একজন কি আছে? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। তারপরও সেই মানুষটাকে কি ছাড় দিয়েছে? আল্লাহর নবী তখন এই তাওহীদের কথা তখন বলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা তখনই বলতে গিয়েছে। আল্লাহর নবীর উপর অত্যাচার চালিয়েছে। স্বয়ং বিশ্ব নবী তখন নামাজে দাঁড়িয়েছে। আবু জেহেল এবং তার ছেলেপেলেরা যারা ছিল তারা পচা নাড়ি বুড়িগুলো আল্লাহর নবীর মাথার উপরে দিয়েছে। কথা বলে না কেন? শুধু এটাই শেষ নয়, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারওয়ান্নাদ বৈঠক করে তারা বিশ্ব নবীকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দেয়া যায় সেই ষড়যন্ত্র হয়েছে কি হয়নি? বলেন, দুনিয়ার মানুষ যাকে মারার ষড়যন্ত্র করবে আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চাই তাকে কি মারতে পারবে? বলেন মারতে পারবে? আল্লাহর নবীর মারার ষড়যন্ত্র করলো আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আমার হাবিবকে মারা যাবে না। আবু জেহেল কি মারতে পেরেছিল? বলেন মারতে পেরেছিল? আল্লাহর নবী তখন কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তার নিজের চাচা আবু লাহাব পর্যন্ত তার বিরোধিতা করেছে। আজকেও জয়পুর হাটবাসী শোনো, তুমি যখন কোরআনের কথা বলবা, কোরআনের আন্দোলন করবা, যখন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা, ইকামতের দিন প্রতিষ্ঠিত করে আন্দোলন যখন করবা, তখন নিজের আপন চাচা তোমার বিরোধিতা করতে পারে? পারে কি পারে না? ওই সময় তার নিজের চাচা আবু লাহাব, তার পাড়াপড়শি আবু জেহেল, উতবা, শাইবা, তারা একটার পর একটা তাকে লকব দিয়েছিল। কেউ বলেছিল পাগল, কেউ বলেছিল মাতাল, কেউ বলেছিল গণক, কেউ বলেছিল জাদুকর। কথা বলে না কেন? আজকে আমরা যারা কোরআনের দাওয়াত দিই, আমরা যারা কোরআন আন্দোলন যারা আমরা করি, আমাদেরও এইরকম লকব দেয় কি দেয় না? আমাদের বলে যুদ্ধ অপরাধী। কথা বলে না কেন? আমাদের বলে যুদ্ধ অপরাধী, আমাদেরকে বলে মৌলবাদী, আমাদেরকে বলে জঙ্গিবাদী। কথা বলে না কেন? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে থাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে বিদ্রোহী, হাদিসের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা বলেন? তোমার বাপ মার যদি আমরা বিয়ে না পড়াতাম তো তুমি তো একটাও তো 1 নম্বর হইতে না। কথা কয় না কেন? আর আমাদেরকে তুমি গালিগালাজ করো। আমরা যদি তোমার বাপ মার বিয়ে না দিতাম, কালেমা পড়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে শহীদ যদি না করে দিতাম, ওকে 1 নম্বর হইতো। কথা বলে না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ও চাচা, তখন যাবা কোনে? সারা জীবন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে তোমার রাগ হয়ে গেছে, আর মইরে যাওয়ার পরে হুজুর ডাকো যে আমার বাপের জানাজা পড়া। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আমার ঝিনেদাতে, আমি যেখানে খতিব, আমি যেখানে জুম্মা পড়াই, আমি বলেছি যেই ব্যক্তি নামাজ পড়ে না, কোরআনের আন্দোলন করে না, ইসলাম মানে না, ওই ব্যক্তির জানাজা আমি পড়াবো না। কথা বলে না কেন? তুমি নামাজ পড়বা না আর আমি হুজুর সাক্ষী দিয়ে তোমার জান্নাতে পাঠাবো, মানে ও জাহান্নামে যাবে, আবু জাহান্নামে যাবে। কথা বলে না কেন? আর যদি আমাকে জোর করে নিয়েই যান, আমিও বলে দিচ্ছি, জোর করে যদি নিয়েই যান, বিনা উজু দিয়ে জানাজা পড়াবো। কথা কয় না কেন? বিনা উজু দিয়ে জানাজা পড়াবো। আমরা যারা ইমাম আছি, আমরা যদি সত্য অবস্থানে যাই, এগুলো সাইজ হয়ে যাবে। কবরে থোয়ার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে ওর মিজাজ খটখিটে হয়ে গেছে, ও আলেম ওলামাদের দেখলে ওর রাগ হয়েছে, ও সারা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করেছে, ইকামতের দ্বীনের আন্দোলনের বিরোধিতা করেছে, আর ও মরে যাওয়ার সময় বলছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলছে নবী সারা জীবন আপনার দল করেছে, আল্লাহর দল করেছে, আপনার কাছে শপথ করে দিলাম, আপনি রেখে দিয়েন। বলেন আমার মতো টাটকা নির্ভেজাল মিথ্যাবাদী আর কেউ হতে পারে? জোরে বলেন না, মিথ্যাবাদী কেউ হতে পারে? ও সারা জীবন করেছে বামপন্থী, সারা জীবন মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গেছে, সারা জীবন লেলিল কারমাক্সের আইন প্রতিষ্ঠিত করার কাজ করে গেছে। আর ও মরে যাওয়ার সময় আমি ইমাম যদি বলি যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আমার পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। কথা বলে না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে বিদ্রোহী, হাদিসের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা বলে না কেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চাইতেও বেশি ভয় পাই, তবে সিংহের চাইতেও বেশি ভয় পাই, মাথায় টুপি দেখে যদি। কথা বলে না কেন? আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেয়া তখন শুরু করলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা একটার পর একটা ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায় সেই ষড়যন্ত্র করলো। এমনকি আমি সিরাত ইবনে হিজামের ভিতরে দেখলাম, এই যে ওয়ালিদ ইবনে মুগিরা নাম কি শুনেছেন কখনো আপনারা? এই কথা বলে না কেন? ওয়ালিদ ইবনে মুগিরার নাম কি কখনো শুনেছেন? এই ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে সবচাইতে বাজে ভাষায় গালিগালাজ করলো। আমাদেরও গালিগালাজ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে স্বয়ং গালিগালাজ করলো, বাজে ভাষায় গালিগালাজ করলো। আল্লাহর নবীর কানে যখন আসলো, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। ভালো করে শোনেন,
কানটা খাড়া করে কথাগুলো শুনেন। যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ যারা করেন, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে গালিগালাজ যারা করেন, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে যারা গালিগালাজ করেন, তাদেরকে একটু বলছি, এবার শোনেন। আল্লাহর নবীর গালিগালাজ করলো ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হবে, দুনিয়ায় বসে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে তিনি কি মনটা ভালো থাকবে? জোরে বলে না কেন? তার হাবিবের মনটা খারাপ, তার মন কি ভালো থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। আমি কোরআন থেকে কথা বলছি বাবা, রাগ করলে তুমি আল্লাহর সাথে করো, আমার সাথে করে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের ভিতরে বলছে, কোরআন থেকে রেকর্ড করে দিচ্ছি, বলেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম আন কানা যা মালি ওয়া বানিন। কোন সূরা? জোরে বলেন না কেন? সূরা কলাম। আল্লাহর নবীর মন খারাপ, আয়াত নাজিল করলো কে? জোরে বলেন কি? আয়াত নাজিল করে দিল নবী। মন খারাপ করার কোনো, টেনশন করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ ও জন্মে একটু ঝামেলা আছে, ও জন্ম হলো 2 নম্বর। এই জন্য আপনার সম্পর্কে আপনাকে বাজে মন্তব্য, বাজে কমেন্ট করেছে, বাজে ভাষায় গালিগালাজ করেছে। এই কথা কে বলছে? জোরে বলতে হবে। আল্লাহ বলো নবী মন খারাপ করো না, টেনশন করো না, ও জন্মে কি আছে? জোরে বলেন, জোরে বলেন, কি আছে? ভেজাল মানে কি ভাই? ঝামেলা মানে কি? আসল মানে হলো ও আসল রাস্তা দিয়ে আসেনি, অর্থাৎ এক কথা হলো বেজন্মা। কথা কয় না কেন? এক কথা হলো জারজ, এক কথায় কি? জোরে বলেন, ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। পয়েন্টে কথা শুনছেন আপনারা। আজকে আমার কথাগুলো শুনে রাতে ভাববেন, বালিশে মাথা দিয়ে, বালিশ চেনেন তো আপনারা? বালিশ কোন তো? এই বালিশে মাথা দিয়ে ভাববেন যে আব্দুল্লাহ মামুন আজকে কি বলে গেল, আর আমরা করছিটা কি? আল্লাহর নবীকে বলল, নবী মন খারাপ করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, ওর জন্মে ঝামেলা আছে, এই জন্য গালিগালাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাযিল করে দিল, উতুল্লিম বা'দা যালিকা সানিম, এখন এই আয়াতটা কি শুধু আল্লাহর নবীর কাছেই থাকবে শুধু? হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবীতে ছড়াবে কি ছড়াবে না? জোরে বলেন, ছড়াবে কি ছড়াবে না? মক্কার অলিতে গলিতে তখন ছড়িয়ে গেল। এখন মক্কার মানুষের ভাষা কি? এই জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। মক্কার মানুষের ভাষা আরবি। এখন কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? জোরে বলেন, কোন ভাষায়? আল্লাহর নবীর উপরে তখন কোরআন নাজিল হচ্ছে আরবি ভাষায়, আর মক্কার মানুষের ভাষাও যেহেতু আরবি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল উতুল্লিম বা'দা যালিকা সানিম, এখন ওয়ালিদ ইবনে মুগিরার কি আর বুঝতে বাকি আছে? আর নেতা যেহেতু আবু জেহেলের ডাইন বাম হাত ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওই মন্ত্রী পরিষদের বড় চেয়ারের ভিতরে একটা চেয়ার ছিল ওয়ালিদ ইবনে মুগিরার। এখন নেতা যখন এইরকম শহরে বাজার ঘাটে গলিতে গলিতে তখন যায়, লোকেরা বলে যে ওয়ালিদ ইবনে মুগিরা জন্ম নাই। কথা কয় না কেন? নেতা যখন গলিতে গলিতে যায় তখনই লোকে বলে ও বেজন্মা। এই কথা যখন নেতা শোনে, নেতার মিজাজ কি আর ভালো থাকে? জোরে বলেন, ভালো থাকবে? ওয়ালিদ ইবনে মুগিরা সকাল বেলায় খোলা তলোয়ার নিয়ে রাজপথে বেরিয়ে পড়েছে। মারবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আজও দেখবেন কিছু লোক স্লোগান ধরে, ধর ধর হুজুর ধর, ধরে ধরে সকাল সন্ধ্যে জবাই কর। কথা কয় না কেন? এমনও পার্টি স্লোগান ধরে যে ধর ধর, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে ধর, ধরে ধরে জবাই কর। এই স্লোগান দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আমি তাদেরকে বলি, আর ধরো না, এখন তোমাদের ধরা হবে। কথা বলে না কেন?
এই আর মাথা উঁচু করো না, আর চুপ করে চলে আসবা এই চিন্তা ভাবনা আর নিও না। যদি আসো তাহলে খেলা এবার হবে। কথা বলে না কেন? এই ওয়ালিদ ইবনে মুগিরা রাজপথে বেরিয়ে পড়লো খোলা তলোয়ার নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটবে। পথে মধ্যে তার বন্ধুর সাথে দেখা, বাল্যকালের বন্ধু সাথে দেখা হওয়ার পরে ওই বন্ধু ওয়ালিদ ইবনে মুগিরাকে বলছে, বন্ধু এই সকালবেলা খোলা তলোয়ার নিয়ে কোথায় যাও? বলছে, বন্ধু তুমি কি জানো না এই খোলা তলোয়ার নিয়ে আমি কোথায় যাচ্ছি? আর তুমি কি আমার সম্পর্কে কিছু শোনোনি? এখন এই বন্ধু বলছে, বন্ধু শুনেছি ঠিকই, কিন্তু খোলা তলোয়ার দেখে তো আর ভয়তে কইতে পারি না। কথা বলে না কেন? বলছে, বন্ধু শুনেছি, কিন্তু তোমার এই খোলা তলোয়ার দেখে তো আর বলতে মন চায় না। বলছে, না বন্ধু কি শুনেছো বলো? বলছে, বন্ধু শুনলাম দোকানপাটে চায়ের দোকানে বসে বসে কথা বলছে লোকজনে যে তোমার জন্মে নাকি ভেজাল আছে। কি আছে? জোরে কর না কেন? যারা ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে যারা ফতোয়া মারো, এবার একটু তোমাদেরও পরিচয় আমি একটু দিয়ে যাব। কথা কয় না কেন? বলবো 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 রাগ হচ্ছে না তো? মুখ শুকোচ্ছে না তো? মুখ শুকলি মনে করবেন ওইটাই স্বৈরাচারীর লোক। কথা বলে না কেন? ওয়ালিদ ইবনে মুগিরার বন্ধু বলছে, বন্ধু তুমি তো যার বিরুদ্ধে অস্ত্র ধরেছ, যাকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেছো, মনে করো না সে এখন আর একা আছে, তার ডানে বায়ে এখন অনেক জনশক্তি। কথা বলে না কেন? এখন আর খড়কুটার মতো উড়িয়ে দিতে পারবে না রে বন্ধু। এখন দেখা যাচ্ছে যে তুমি গেলে তুমিও সাইড হয়ে যাবা। কথা বলে না কেন? অত সোজা না বন্ধু। তুমি তার মাথা কাটতে যাচ্ছ, যার জীবনে একটা মিথ্যা কথা বলেনি। বলেছে নাকি? তুমি যার মাথা কাটতে যাচ্ছ সে অন্যায় করেনি, মানুষকে আঘাত করেনি, দুর্নীতি করেনি। বরঞ্চ আমরা দেখেছি আমাদের দুইজন মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি করেনি। এ কথা কয় না কেন? ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, বন্ধু কি করবো তাহলে? বলছে, বন্ধু শোনো, তুমি যার গল্লা কাটতে যাচ্ছ ওরে এখন তুমি মনে করো না যে ছোট আছে। না না, এখন আর ছোট নেই, গোটা পৃথিবীর নাম এখন তার নাম প্রসার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, বন্ধু তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কাটো, আমার কোনো মাথা ব্যথা নেই। তবে বন্ধু তোমার একটা পরামর্শ দেব, তুমি যদি শোনো তাহলে বলবো, কারণ জীবনে তো তোমার তো কোনোদিন কুপরামর্শ দেইনি। এই ওয়াজ শুনছেন তো? এই পিছনে যারা ওই বর্ডার ক্রস করে আছেন, আপনারা ঘুমাচ্ছেন না ওয়াজ শুনছেন? আছেন তো আপনারা? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওয়ালিদ ইবনে মুগিরার বন্ধু বলছে, বন্ধু তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার একটু পরামর্শ দেব। বলছে, বন্ধু বলো। বলছে, বন্ধু তুমি যেই লোকের বিরুদ্ধে যাচ্ছ ওই লোকের বিরুদ্ধে যাওয়ার আগে তোমার একটু তোমার মায়ের কাছ থেকে শিওর হয়ে আসতে হবে আসলে তুমি 1 নম্বর না 2 নম্বর। কথা কয় না কেন? কারণ এই পৃথিবীতে আমি আপনি 1 নম্বর না 2 নম্বরও আমার আপনার মা ছাড়া পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই। আছে নাকি? আছে নাকি? ও বাপও বলতে পারবে না 1 নম্বর না 2 নম্বর। মা ছাড়া বলতে পারে না দুনিয়ার কেউ তার সন্তানটা এটা 1 নম্বর না 2 নম্বর। কথা বলে না কেন? ওয়ালিদ ইবনে মুগিরার বন্ধু বলছে, বন্ধু তুমি আগে বাড়ি যাও, যে তোমার মায়ের কাছে শুনে আসো যে আসলে তুমি 1 নম্বর না 2 নম্বর। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, বন্ধু তুমি তো ভালো কথা বলেছো, এই কথা তো আমি আগে মাত্র শুনিনি। ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেল বাড়ি। বাড়ি যাওয়ার পরে মাকে বলছে, মা গোসল করো। গোসল করার পরে তোমার সবচাইতে দামি কাপড় চোপড় যেটা ওটা পরিধান করো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, আমার ছেলের কণ্ঠের
আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আমার ছেলের মেজাজ ভালো ভালো ভালো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বুঝতে পেরেছে ছেলের কণ্ঠ শুনে। ওয়ালিদ ইবনে মুগিরার মা সাথে সাথে গোসল করল, তার আলমারি থেকে কাপড় চোপড় পরিধান করে ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, মা চলো এবার খানা কাবায় যেতে হবে। কোথায়? জোরে বলে না কেন, আরো জোরে বলেন। মা বলছে, বাবা কি হয়েছে? বলছে, না কোনো কথা নেই, চলো কাবায়। তখনও কাফেররা, তখনও মক্কার কাফেররা কাবা ঘরকে বড় ঘর মনে করত। কথা বলে না কেন? আবু জেহেল কাবা ঘরকে বড় ঘর মনে করতে। দেখেন বদরের যুদ্ধে আবু জেহেল যাচ্ছে কাবার গিলাফ ধরে দোয়া করছে, আল্লাহ যদি আজকে এই বদরের প্রান্তরে যদি আমার বাপদাদা 14 পুরুষের ধর্মটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাকে বিজয় দান করবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা যদি সঠিক হয়ে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আবু জেহেল জানতো যে একজন মালিক আছে, সে মালিক কে? এক হাত উঁচু করে বলেন, সে মালিক কে? আরো জোরে বলেন, সে মালিক কে? আবু জেহেল সব জানতো, সব বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন সব জানতো, সব বুঝতো, শুধু মানতো না। এইটার জন্য কোনডে এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এই পৃথিবীতে আমরাও এই স্বৈরাচারকে দেখলাম 41 সাল থাকার জন্য যত আলেম মারার দরকার সব মারবে, তবু 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। আল্লাহ বলছে অত সোজা না, তোর তো আমি 24 পার হতে দেব না। কথা বলে না কেন? জয়পুরহাটবাসী শোনো, এই স্বৈরাচারের আমরা কি চেয়েছিলাম? পদত্যাগ চেয়েছিলাম না? কি চেয়েছিলাম? জোরে বলে না কেন? না এখন আতঙ্ক আছেন মনে হয় আপনারা? না কখন চাষি বারবার বলছে শুট করে চলে আসবো, শুট করে চলে আসবো, সেই আতঙ্কে মনে হয় এখনো জয়পুরহাটবাসী মনে হয় আতঙ্কে আছে। আপনাদের কি ভয় পান? আপনারা কি ভয় পান? আমরা একজনে ভয় পাই, কাকে? জোরে বলতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? আমরা চেয়েছিলাম পদত্যাগ, বারবার বলছে আল্লাহ পদত্যাগ করাও, পদত্যাগ করাও। আল্লাহ বলছে, বান্দা তোদের চাওয়ার ভিতরে ভুল আছে। চাওয়ার ভিতরে কি আছে? ভুল আছে। কারণ ও যা কুড়িয়ে বেরিয়েছে 15-16 বছরে নিরীহ মানুষগুলোকে বিনা কারণে বিনা দোষে হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন, এমনকি ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। অসংখ্য ভাইদেরকে আয়না ঘরে পুরে রেখেছে। কথা বলে না কেন? আল্লাহ বলছে, বান্দা তোরা চাচ্ছিস পদত্যাগ, আমি তোরে পদত্যাগ করাবো না, ওরে আমি করব দেশ ত্যাগ। এই খেলান খেলাইছে কে? জোরে বলেন, এই খেলান খেলাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তারিকের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, তুমি আমার ইমানদারদেরকে যে কায়দা করে মারতে চাও, লাঞ্ছিত করতে চাও, বঞ্চিত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই কায়দায় আমি পতন ঘটায় ছাড়ি। এই ঘোষণা কার? জোরে বলেন কার? এবার আরো আসেন সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মানুষের উপর অত্যাচার করে, যারা জুলুম নির্যাতন করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা, আল্লাহ পাক বলছে ওদেরকে দুনিয়া থেকে তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব, অপমানিত অপদস্থ করব। বলেন তো যারা এই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, তারা কি অপমান হয়েছে? জোরে বলেন, অপমান হয়েছে কিনা? পৃথিবীর ইতিহাস একসাথে 300 আসনের এমপি পলাতক। কথা কয় না কেন?
হ্যাঁ ঠিক বলেছেন আপনি। ওই স্বৈরাচারের সাথে যারাই ছিল ইমাম পর্যন্ত পুরোহিত পর্যন্ত সব পলাইছে। তাহলে কি স্বৈরাচারী ছিল দেখেন, যে এমপি 300 এমপি তো পলাইছে, সাথে সাথে ওদের যে ইমাম ছিল সে ইমাম পর্যন্ত পলাইছে। কি বাটপার ছিল তাহলে, কথা বলে না কেন, কি বাটপার তাহলে ছিল। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। এই কথা কার? ভাই রাগ করছেন আপনি, রাগ করলে আল্লাহর সাথে করেন, আমার সাথে করে লাভ আছে? কারণ এই চেয়ারে যখন আমি বইছি এখন আমার হক কথা বলাই লাগবে, কথা বলে না কেন? সে যদি আমার জীবনও দিতে হয় তবু আমার এখন হক কথা বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। এই চেয়ারে তখন আমি বসিলাম না, তখন আমার জন্য হক কথা বলা আমার জন্য ফরজ ছিল না, কিন্তু এখন যখন আমি হক এই চেয়ারে বসেছি এখন আমার জন্য হক কথা বলা আমার জন্য ফরজ। ও যদি আমার বাপের বিরুদ্ধে যায় তবু আমার এখন হক কথা বলা লাগবে, কথা বলে না কেন? আল্লাহ বলছে দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় অপমানিত করব। অপমান কি হয়েছে? জোরে বলেন, অপমান হয়েছে। ওরে বাবা রে বাবা, আমরা এরকম মাহফিলে উঠলে পরে বক্তব্য দেওয়ার আগেই সিরকুট, রাজনীতি কোনো বক্তব্য দেবেন আর ওই সিটারি যখন আবার মাইক ধরবে তখন ও 1 ঘন্টা নিচে ওর বাপ দাদা 14 পুরুষের কিস্সা কাহিনী বলে শেষ করতে পারে না, কথা বলে না কেন? আবার যদি একটু এদিক ওদিক করেছি তখনই বলেছে হুজুর রাজনীতি করছে, কথা বলে না কেন? মসজিদের ইমাম যারা আমরা ইমামতি যারা করেছি হক কথা বলতে দেইনি, সত্য কথা বলতে দেইনি, মাইক কেড়ে পর্যন্ত নিয়েছে, কথা বলে না কেন? মাইক কেড়ে নিয়েছে। আমরাও দেখলাম এই স্বৈরাচারী জনগণের উদ্দেশ্যে কয়টা মিনিট কথা বলবে সেটাও আল্লাহ সুযোগ করতে দেয়নি। আমরা দেখেছি, আমরা দীর্ঘ 1.5-2 মাস পর ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে এলাকায় থাকতে পারেনি। 2 মাস 3 মাস পর যখন বাড়িতে এসেছি আর ইতিমধ্যে ওই যে সামসা যেগুলো ছিল, সামসা চেনেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই একটু স্যার ব্যবস্থা করেন তো, ভাই স্যার ব্যবস্থা করেন। এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো আলোচনা, কি চলবে? চলবে। 2-2.5 মাস পরে যখন বাড়ি এসেছি আর ওই এলাকার যে বিশিষ্ট সামসা, কি বিশিষ্ট, বাঁশের চাইতে কুঞ্চি শক্ত, বাঁশের চাইতে কুঞ্চি বড়, এই সামসাদের জ্বালাই এলাকায় থাকতে পারিনি। এখন সে সামসাগুলো গেল কই? আরে বাবা রে বাবা, ঠিক মতো প্যান্টও পরতে পারে না, ও ঠিক মতো লুঙ্গু পরতে পারে না, ও এসে কয় না তাফসির মাহফিল হবে না, কথা কয় না কেন? ও এসে কয় তাফসির মাহফিল হবে না। এখন চোখ একেবারে গর্তের মধ্যে চলে গেছে, এখন আর ওই মাঝে মধ্যে একটু উকি ঝুঁকি মারছে আর দেখছে। আমি বলি চাচা সময় সব সময় একরকম যায় না, আমরা ঠিকই দাঁড়িয়ে আছি, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আকাশে তখন ঘুড়ি ওড়ে, ঘুড়ি ছেড়েন আপনারা, আকাশে তখন ঘুড়ি ওড়ে, ও তো মনে করো ওর বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি সব, কথা বলে না কেন? সন্ধ্যাবেলায় তখন ওই যুবক ছেলে তখন ওই যে লাঠি দিয়ে তখন সুতো জড়ায়, চড়ানোর পরে দেখবেন 2-3 হাতের উপরে তখন আসে, তখন দেখবেন এদিক ওদিক করে, কথা কয় না কেন? দেখবেন এদিক ওদিক করে। এই সামসাদের অবস্থা এখন এদিক ওদিক হয়ে গেছে, ও না পাশে একবার এ দলে দাদি, না পাশে একবার ও দলে দাদি, আবার একটু মাথা উঁচু করলে তো মামলা আছে, কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ইমামরা হক কথা বলতে পারেনি। 2-2.5 মাস পরে বাসায় এসেছি, মা রান্না করেছে, সেই খাবার পর্যন্ত আমাদের খেতে দিইনি। না এই ভুক্তভোগী তো কেউ নেই, কেনে মনে হয় আছে? আছে, যাক আমার খাতার লোক তো কিছু আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ও আমাদের ভাত কেড়ে নিয়েছে। আমরাও দেখলাম এই 24 এই আগস্টে আমার সোনার টুকরো ভাইগুলোকে, আমার বোনগুলোকে মারবে, মেরে হোলি খেলা করে তিনি বঙ্গভবনে তিনি সেখানে রান মোষ দিয়ে খাবে, বড় বড় মাছ গোশ রান্না করেছে, সব ডেকসি ভরে রয়েছে। কপালে কি জুটেছে? কথা বলেন, কপালে কি জুটেছে? এই খেলা হয়েছে কে? জোরে বলেন, খেলা হয়েছে কে? ও আমাদের ভাত কেড়ে নিয়েছে, আল্লাহ রান্না করা দাও আল্লাহ কেড়ে নিয়েছে। জ্ঞানী দ্বারা বুঝে দ্বারা শুধু ইশারায়, অবুঝকে দ্বারা বোঝাতে পারবো না ভাই, হা করলেই বুঝে নিতে হবে। ও আপনাদের জয়পুর হাটের হসপিটাল না হাওড়া স্টেশনে কথা বলছি, কথা বলে না কেন? ভালো করে শুনুন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় কোন জায়গায় সাহায্য পাবে। র‍্যাব ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, কোবরা বাহিনী ছিল, ইন্টেলিজেন্স ছিল, মিডিয়া ছিল, কেউ কি পাশে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আমরাও যারা আগামীতে ওই জায়গায় যাব, আমাদেরও এখনই ভালো হয়ে ওই জায়গায় যাওয়া লাগবে, তা না হলে তোমাদেরও কিন্তু একই কেস হবে। ভালো করে বুঝে নিতে হবে। যারা আজ থেকে 6-7 মাস আগে, 8 মাস আগে যখন রাস্তাতে হেঁটেছে 20-50 জন পিছনে দাঁড়িয়ে গিয়েছে, আর এখন তারা হাঁটছে, ও পিছনে 2 জনও দাঁড়াচ্ছে না। তার মানে বুঝলাম নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে তুই সন্ধ্যাবেলার, জোরে বলেন না কেন? এই জন্য কেউ ভাববেন না যে আমরা এটা করব ওটা করব। এদের থেকে শিক্ষা নিতে হবে। এদের থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে দুর্নীতি মুক্ত, কিভাবে সৎ যোগ্য নেতৃত্ব দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম মিন নাসিরিন। তাহলে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় কোনো জায়গায় সাহায্য পাবে। দেখ, ওদিকে যাব না, এবার আসেন এদিকে। আমি যে কথা বলছিলাম ওয়ালিদ ইবনে মুগিরার কথা, মনে কি আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে আপনাদের? ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে খানা কাবায় নিয়ে গেল, কাবার গিলাফ ধরে বলছে, মা তোমার একটা সত্য কথা বলতে হবে, আমার কাছে গোপন করা যাবে না, সত্য কথা বলতে হবে। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছেন, বাবা বলো কি কথা? ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মা ইতিমধ্যে অনেক কথা ভাইরাল হয়েছে, তুমি তো জানো না। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা কি হয়েছে? বলছে, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমাকে বলেছে জারজ। কি বলেছে? জোরে বলেন। বলছে, মা আমার জন্মে নাকি ভেজাল আছে। এই কথা শোনার সাথে সাথে ওয়ালিদ ইবনে মুগিরার মা হাত সরিয়ে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা বাড়ি চলো। কোথায়? ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, না মা কাবার গিলাফ ধরো, সত্য কথা বলতে হবে তোমার আজকে। আমি আসলে 1 নম্বর না 2 নম্বর? আমি আসলে 1 নম্বর না 2 নম্বর? মা বলছে, বাবা চলো বাড়িতে বলবো না। বলছে, না মা এখানে বলা লাগবে। ওয়ালিদ ইবনে মুগিরা বারবার শুনে মা বলে, চলো বাড়ি যেতে হবে। বাড়ি আসলেন, বাড়ি আসার পরে বলছে, মা এবার বলো আসলে আমি 1 নম্বর না 2 নম্বর? ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা শোনো, তোমার বাবা যখন তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনা করা হচ্ছে, তাফসির ইবনে কাসিরের ভিতরে আলোচনা করা হচ্ছে, তাফসির ইবনে জালালের ভিতরে দেখলাম 2টা মত পাইলাম আমি। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা যেদিন তোমার বাবা আমাকে বিবাহ করে নিয়ে আসে, ওই দিন ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারলাম তোমার বাবার দ্বারা সন্তানের আশা করা যায়।
এত আসতে কেন? করা যায় যায়। ওয়ালিদ ইবনে মুগিরাকে বলছে, বাবা তুমি যে কোটি কোটি টাকা সম্পদের মালিক, এটা এমনি হওনি। তোমার বাবার এই যে অটল সম্পদের মালিক, এটা তুমি যে হয়েছো। বাবা তোমার বাবার বাসর রাতে আমি যেদিন টের পেলাম, তোমার বাবার দ্বারা কখনো সন্তান আশা করা যায় না। তাফসিরে জালালাইনের ভিতরে দেখলাম দুটো মত এসেছে, তার বাপের সিরিয়ার এক ব্যবসায়ীর সাথে অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক মানে বোঝেন তো, এত ভেঙে চুরে বলা লাগবে নাকি? অবৈধ সম্পর্ক, অবৈধভাবে মেলামেশা করে যে ফসলটা এসেছে, ওই ফসলটাই হলো ওয়ালিদ ইবনে মুগিরা। আর একটা মত দেখলাম, ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা তোমার বাবার আপন স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক। অবৈধ অবৈধ দেখ, জয়পুর হাটে তো অবৈধ কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো অবৈধ সম্পর্ক নেই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাটপার বাড়ি একটা বউ থাকে, আবার আর একজনের সাথে লাইন মারে। আবার আমার বোন নিজের স্বামী থাকে, আর একজনের সাথে পর পুরুষের সাথে সারা রাত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ইমোতে লক মারে। কথা বলে না কেন? ভালো করে শোনো, ভালো করে বোঝো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা সিরিয়ার ব্যবসায়ী ওর বন্ধু, আর একটা মত হলো তার আপন বাপের আপন চাচাতো ভাইয়ের সাথে। ওয়ালিদ ইবনে মুগিরা মা বলছে, বাবা মন খারাপ করো না, টেনশন করো না, আসলে বাবা তুমি 2 নম্বর। কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? বলেন তো, 2 নম্বর ছাড়া আল্লাহর নবীকে কি গালিগালাজ দিতে পারে? জোরে বলেন, গালিগালাজ দিতে পারে? আজকে তো ওই ওয়ালিদ ইবনে মুগিরার মতো জ্বর মতো কারণ নেই। ওয়ালিদ ইবনে মুগিরার মতো জ্বর মতো কারণ নেই। এবার আসেন, এবার একটু মিলিয়ে দিই আমাদেরকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কি আর এখন আছে নাকি? এই জোরে বলে না কেন? নবী কি আর আসবেও নাকি? তাহলে নবীদের ওয়ারিস কারা? জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? আলেম ওলামারা। তাহলে নবী এখন আসবে না, ওয়ালিদ ইবনে মুগিরাও আসবে না। তাহলে নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা। এই আলেম ওলামাদেরকে যারা গালিগালাজ করে, ওই ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম আর এদের জন্ম একই জন্ম। আর নিচে লাভা লাগবে, আর নিচে লাভা লাগবে। এরপরও যদি আপনি না বোঝেন ভাই, আমার ঝুড়ি কুদাইল দিয়ে বোঝানো ছাড়া সম্ভব না। কথা বলে না কেন? তাহলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ইসলামী আন্দোলনের বিরোধিতা কি করবেন? জোরে বলেন, করবেন? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। কোরআন শুনতে ভালো লাগে? সবাই বলছে না। কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআন শুনবো বেশি, গান শুনবো? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? তাহলে কম করলেন কেন? হ্যাঁ গান শুনবেন, ইসলামী গান শুনবেন। কথা বলে না কেন? গান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন। যেই সঙ্গীত শুনলে আপনার ইমানি শক্তি বাড়বে। কথা বলে না কেন? এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও।
সকলে বলেন আমিন। এই গান কি শুনলে গুনাহ হবে? এই গান বলা যাবে না? কি বলবো একলি? বলবো, এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের সেও সুখ তোমার ওই জান্নাত, লিল্লাহি তাকবীর। সুখের সেও সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। তাহলে কোরআন শুনবো বেশি, গান কি গান শুনবেন? জোরে বলেন কি গান শুনবেন? এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে। কি এনেছে? আমরা কি ঈমান এনেছি? ইনশাআল্লাহ বলেন না কেন? আমরা ঈমান এনেছি না? ঈমান না নিয়ে আসলে ঠান্ডার সময় আরামের ঘুম হারাম করে দিয়ে, লেপ টসক বাদ দিয়ে, কম্বল বাদ দিয়ে এখানে কি বসে রয়েছি এমনি? কথা কয় না কেন? আমরা যারা ঈমান এনেছি, কে এনেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। তারপরে জোরে বলেন। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ বলছে আমরা যারা ঈমান এনেছি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কাজ হবে, তোমাদের সংগ্রাম হবে, তোমাদের লড়াই হবে, সব কার জন্য? এই জোরে বলেন না কেন? ব্যবসা হবে কার জন্য? মাঠে কাজ করব কার জন্য? ক্ষেত খামারে কাজ করব কার জন্য? রাজনীতি করব কার জন্য? এই তো নরম হয়ে গেল। রাজনীতি করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার যা কিছু আছে সব হবে কার জন্য? আল্লাহ দেখেন, আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছো তোমাদের সর্বপ্রথম কাজ হবে, সব কিছু হবে কার জন্য? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কালেমা, আমার ইসলামী আন্দোলন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি বাকরি সব হবে লিল্লাহি রাব্বিল। আল্লাহ এখানে বলতে পারতো না আল্লাযীনা আমানু আস-সালাত, ঈমান এনেছো নামাজ পড়ে, কথা বলতে পারতো না? কিন্তু এই কথা না বলে বলল আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা ইসলাম আন্দোলন করে, যারা কোরআন আইন মানতে যারা চায়, কোরআন আন্দোলন প্রতিষ্ঠা যারা করতে চায়, ওরা নামাজও পড়ে।